প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্র জ্যামিতি চ্যাপ্টার 4 বৃত্ত নিয়ে এক্সারসাইজ 4 বি। আমি নার্গিস সুলতানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। প্রথমেই আলোচনা করব প্রয়োজনীয় সূত্রাবলী। আমরা এখানে বৃত্তের 3টা সূত্র আছে, সেই 3টা সূত্র নিয়ে আলোচনা করি। বৃত্তের কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ a হলে বৃত্তের সমীকরণ হলো x² + y² = a²। বৃত্তের কেন্দ্র SK এবং ব্যাসার্ধ a হলে বৃত্তের সমীকরণ হবে x - h² + y - k² = a²। বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক হলো -g - f এবং ব্যাসার্ধ হলো √g² + f² - c। এখন আমরা আলোচনা করব প্রশ্নমালা 4 এর b সম্পর্কিত সূত্রাবলী। x² + y² = a² বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আমরা চিত্রটি লক্ষ্য করি, এটা হলো মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু p x1 y1, তার মানে এই p বিন্দুতে যে স্পর্শকটি আঁকা হয়েছে বৃত্তের, এই যে স্পর্শকটি, এটা হলো আমার স্পর্শরেখা। x1 y1 বিন্দুতে এই স্পর্শকের সমীকরণ, তার মানে x² + y² = a² বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে x x1 + y y1 = a²। একই বৃত্তের কেন্দ্র হতে স্পর্শবিন্দু পর্যন্ত যে দূরত্ব a ব্যাসার্ধ, এটাই হলো আমার এখানে কি লম্ব, মানে অভিলম্ব। তার মানে x² + y² = a² বৃত্তের x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ x1y - x y1 = 0। দ্বিতীয় চিত্র লক্ষ্য করি, এই চিত্রটি হলো সাধারণ বৃত্তের সমীকরণ। এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু হলো p x1 y1। এই যে x1 y1 বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে, এটা হলো এই বৃত্তের কি স্পর্শকের সমীকরণ। তার মানে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ হবে x x1 + y y1 + x + x1 * g + y + y1 * f + c = 0। এই একই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দু পর্যন্ত যে দূরত্বটা লম্বটা, এটা হলো এখানে অভিলম্ব। আমরা এই অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তার মানে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের x1 y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ। সমীকরণটি হলো x1 + g * y - y1 + f * x + f x1 - g y1 = 0। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং দুইটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। চিত্র লক্ষ্য করি, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, বহিস্থ একটা বিন্দু হলো x1 y1। তাহলে এই বহিস্থ বিন্দু হতে বৃত্তের স্পর্শক t, এখানে t1 আর এটা হলো t। তাহলে p বিন্দু হতে এই pt1 আর pt হলো কি স্পর্শক। আমরা এখানে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। তার মানে x1 y1 বহিস্থ বিন্দু হতে x² + y² = a² বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হলো √x1² + y1² - a²।
এখন অপর চিত্রটি লক্ষ্য করলে বহিস্থ বিন্দু হলো পি x1 y1, স্পর্শ বিন্দু হলো টি, তাহলে পিটি হলো বৃত্তের কি স্পর্শক। আমরা এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। x1 y1 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল প্লাস c ইকুয়াল 0 বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হলো √ x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। y সমান mx প্লাস c একটি সরল রেখা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার বৃত্তকে স্পর্শ করবে যদি, তার মানে একটি সরল রেখা বৃত্তকে স্পর্শ করবে যদি c ইকুয়াল প্লাস মাইনাস r ইন্টু √1 প্লাস m স্কয়ার। এখানে c হলো সরল রেখার এই যে ধ্রুবক c, আর হলো বৃত্তের কি ব্যাসার্ধ, √1 প্লাস m হলো এখানে x এর সহগ, তার মানে √1 প্লাস x এর সহগ হোল স্কয়ার 1 প্লাস m স্কয়ার। চিত্রটি লক্ষ্য করি, এখানে দুইটা বৃত্ত দেওয়া আছে, একটা S1 আর একটা S2। S1 ইকুয়াল 0, S2 ইকুয়াল 0। এই দুইটা বৃত্তের একটা সাধারণ জ্যা হলো AB। আমাকে এখানে AB রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g1x 2f1y প্লাস c1 ইকুয়াল 0 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়াল 0। দুইটা বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ হবে প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত ইকুয়াল 0। এখন আলোচনা করব প্রশ্নমালা 4 এর বি সম্পর্কে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। 1 এর সি নাম্বার কোশ্চেন, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল 0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করবে এবং এই স্পর্শ করলে c এর মান আর স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সমীকরণটিকে ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 1। এখানে x এর সহগ হবে 2g, সাধারণ বৃত্তের অনুযায়ী আমরা বলবো এখানে 2g সমান -4, y এর সহগ হলো 2f ইকুয়াল -6 আর c টাকে ধরে নিলাম কি c1। 2g সমান -4 হলে g সমান -2, 2f সমান -6 হলে f সমান -3। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি -g -f, -g মানে কি 2g ইকুয়াল -2, তাহলে -g কত 2, f সমান -3 হলে -f হবে 3, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা 2 3। ব্যাসার্ধ সূত্র অনুযায়ী আমরা জানি √g², g এর মান -2 হোল স্কয়ার, f এর মান -3 হোল স্কয়ার আর c আছে। তার মানে -2 হোল স্কয়ার হলো 4, -3 হোল স্কয়ার 9 - c, ক্যালকুলেশন করলে পাবো √13 - c ব্যাসার্ধ। এখন কোশ্চেনে আমাকে বলা হয়েছে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে। আমরা একটু চিত্র লক্ষ্য করি, কেন্দ্র আমরা আগেই বের করে রেখেছি 2 3, এই কেন্দ্রের ভুজ কত আমার 2 আর কোটি কত আমার 3। এইখান থেকে যদি লক্ষ্য করি আমরা এই কোটিটা কি ব্যাসার্ধ এইখানে, তার মানে x অক্ষকে স্পর্শ করলে আমার ব্যাসার্ধ সমান হবে কেন্দ্রের কি কোটি। এখানে সেটাই বলা হয়েছে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, অতএব কেন্দ্রের y এর স্থানাঙ্ক কি হবে ব্যাসার্ধের সমান হবে। তার মানে এইটা একটা ব্যাসার্ধ আর কেন্দ্রের কি কোটি আরেকটি ব্যাসার্ধ, তাহলে দুইটা ব্যাসার্ধ কি এখানে সমান। বর্গ করলাম 13 - c সমান 3 স্কয়ার, তাহলে 13 - c ইকুয়াল 9। তার মানে 13 - 9 ইকুয়াল c, 9টাকে বাম পাশে নিয়ে আসলাম, ক্যালকুলেট করলে হবে 4 ইকুয়াল c, অতএব c সমান 4। আমরা c এর মান বের করে ফেলেছি। এখন আমাকে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে।
আমরা ধরে নিই যেহেতু x অক্ষকে স্পর্শ করে y এর স্থানাঙ্ক ইকুয়াল 0। চিত্রটি লক্ষ্য করি, যেহেতু x অক্ষকে স্পর্শ করে এখানে, তাহলে কোটি কি হবে 0, তার মানে y ইকুয়াল কি হবে 0। এইখান থেকেও বলা যাচ্ছে চিত্র থেকে স্পর্শবিন্দু হলো 2 0। আমরা ক্যালকুলেশন করে এখানে দেখাবো। 1 নম্বর সমীকরণ ছিল বৃত্তের সমীকরণ। 1 নং সমীকরণে y এর মান বসাই দিই। সমীকরণ ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, y এর মান কি এখানে 0, মাইনাস 4x মাইনাস 6y, y সমান কত 0, প্লাস 4 ইকুয়াল 0। তাহলে আমরা পেয়ে গেলাম x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0। এটাকে আমরা সূত্র ফেলতে পারি x মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল 0। তার মানে কি পেলাম x মাইনাস 2 ইকুয়াল 0, x ইকুয়াল 2। তাহলে স্পর্শবিন্দু আমরা ক্যালকুলেশন করেও দেখাতে পারলাম যে 2 0। এখন আমরা দেখব 2 এর c নাম্বার। 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0 এই বৃত্তটিকে কি করে স্পর্শ করে, b এর মান নির্ণয় করো। তার মানে একটি সরল রেখা এখানে বৃত্তকে স্পর্শ করলে এখানে সরল রেখার মধ্যে যে ধ্রুবক b আছে তার মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে b না থাকলে a থাকলে a এর মান, m থাকলে m এর মান, মানে এই ধ্রুবকের মান নির্ণয় করতে বলা হয়েছে। দেওয়া আছে বৃত্তের সমীকরণটা আমরা লিখে নিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। এটাকে আমরা সাধারণ বৃত্তের সাথে যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx, আমার ছিল মাইনাস 8x, আমি লিখলাম 2g, তাহলে g কি হবে মাইনাস 4, প্লাসের 2f, এখানে মাইনাস 2 ছিল, f তাহলে কি হবে মাইনাস 1 ইন্টু y, ক্যালকুলেট করলে আগেরটাতে ফিরে যাচ্ছি, প্লাসের 4। তার মানে আমরা পেয়ে গেলাম g সমান মাইনাস 4, f সমান মাইনাস 1 আর c সমান 4। এখান থেকে কেন্দ্র আমরা কি বলতে পারবো, কেন্দ্র হলো মাইনাস জি, তাহলে জি সমান মাইনাস 4 হলে এখানে কেন্দ্র মাইনাস জি কত হবে 4, কেন্দ্রের বুজ। আর এখানে এফ সমান মাইনাস 1, তাহলে মাইনাস এফ সমান কি হবে 1, কেন্দ্রের কোটি। আর ব্যাসার্ধ কি হবে রুট ওভার জি স্কয়ার, জি এর মান মাইনাস 4 হোল স্কয়ার, এফ স্কয়ার, এফ এর মান মাইনাস 1 হোল স্কয়ার, আর মাইনাস সি, সি এর মান 4। এখানে ক্যালকুলেট করলে আমরা পাবো রুট ওভার কত 13, 16 আর 1 17, 17 থেকে 4 চলে গেলে আমরা পাবো রুট ওভার 13। এখন আমরা জানি, সূত্র জানি, বৃত্তের কেন্দ্র হতে রেখার লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। তোমাদেরকে সূত্র আগে বলেছি। তার মানে কেন্দ্র হলো 4 1 আর একটা রেখা দেওয়া ছিল আমার, এই রেখার লম্ব দূরত্ব সমান আমরা কি পেয়ে যাব ব্যাসার্ধ। লম্ব দূরত্বের সূত্র কি, এখানে কেন্দ্রের বুজ হবে x এর জায়গায়, কোটি হবে y এর জায়গায়, তাহলে 3 ইন্টু 4 প্লাস b ইন্টু 1 আর এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই হবে x এর সহগ হলো 3, 3 স্কয়ার, y এর সহগ হলো b, b স্কয়ার। ক্যালকুলেশন করলে 12 প্লাস b মাইনাস 1, 9 প্লাস বি স্কয়ার, 12 থেকে 1 চলে গেলে 11 প্লাস বি, নিচে হবে রুট ওভার 9 প্লাস বি স্কয়ার। রেখাটি যেহেতু প্রদত্ত বৃত্তকে স্পর্শ করে, কেন্দ্র থেকে রেখার দূরত্ব ব্যাসার্ধের কি হবে সমান হবে। তার মানে এটা একটা ব্যাসার্ধ, এখানে আরেকটা ব্যাসার্ধ, এই দুইটা ব্যাসার্ধ কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো পরম মান 11 প্লাস বি বাই রুট ওভার 9 প্লাস বি স্কয়ার। এখানে পরম মান দেওয়া হয়েছে কারণ হলো ব্যাসার্ধ কি হবে না ঋণাত্মক হবে না, ইকুয়াল হলো রুট ওভার 13। আমরা বর্গ করি, বর্গ করলে রুট ওভার উঠে যাবে, আর 13 রুট ওভার 13 যেটা সেখানেও রুট ওভার উঠে যাবে। এখন আমরা আড়াআড়ি গুণ করি, গুণ করলে 11 প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 13 ইন্টু 9 প্লাস বি স্কয়ার। এটাকে আমরা সূত্র ফেলি, 11 হোল স্কয়ার মানে 121 প্লাস 11 দোকানে 22 বি প্লাস বি স্কয়ার। এখানে ক্যালকুলেট করলে 13 মাইনাস 9 ইন্টু 117 আর 13 বি স্কয়ার। আমরা সম্পূর্ণটাকে ক্যালকুলেট করে বাম পাশে নিয়ে যাব, 13 বি স্কয়ার থেকে বি স্কয়ার চলে গেলে 12 বি স্কয়ার, 22 এর বি পাশে আনলে মাইনাস হয়ে যাবে। আর এখানে ছিল
117 আর এখানে 121 আবার থাকবে -4। 2 দিয়ে ভাগ করলে 6b স্কয়ার মাইনাস 11b মাইনাস 2 ইকুয়াল 0। এটাকে মিডল টার্ম করব, মিডল টার্ম করলে 6b স্কয়ার মাইনাস 12b প্লাস b মাইনাস 2 ইকুয়াল 0। 6b কমন নিলে b মাইনাস 2, 1 কমন নিলে b মাইনাস 2। এইখান থেকে b মাইনাস 2 কমন গেলে 6b প্লাস 1। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো b সমান 2 আর b সমান হলো -1/6। আমার b এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে b এর মান আমরা কি পেয়ে গেলাম 2 -1/6। 4 এর a নাম্বার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল 0 বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা থেকে আমরা কি বুঝতে পারলাম, এই বৃত্তের স্পর্শক হবে কি আমার অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে এইরূপ সরল রেখা। তাহলে আমরা অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে এই সূত্র আমরা জানি। আমার সেই স্পর্শকের কি নির্ণয় করতে বলা হয়েছে সমীকরণ। বৃত্তের যে সমীকরণটা আছে সেটাকে ইকুয়েশন নাম্বার দিলাম 1। আগের মতো এখানে x এর সহগ হলো 2g, তাহলে 2g সমান 4, তাহলে g সমান 2। y এর সহগ হলো 2f, তাহলে y এর সহগ হলো -8, তাহলে 2f সমান -8 আর c হলো এখানে 2। 2f সমান -8 হলে f সমান কত -4 আর g সমান কত হবে এখানে 2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা। কেন্দ্রের স্থানাঙ্ক হলো আমার -g -f, তাহলে g এর মান হলো কত আমার 2, তাহলে কেন্দ্র হবে এখানে কি -2 আর f এর মান হলো -4, তাহলে f হবে 4, তাহলে কেন্দ্র পেয়ে গেলাম -2 4। এখন আমরা বের করব ব্যাসার্ধ। ব্যাসার্ধ r ইকুয়াল √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। সূত্র আমরা জানি, g এর মান হলো 2 স্কয়ার, f এর মান হলো -4 হোল স্কয়ার আর c এর মান হলো 2। 4 প্লাস 16 মাইনাস 2, 20 মাইনাস 2 18, 18 কে বর্গমূল করলে আমরা পাবো 3√2। এখন কোশ্চেনে দেওয়া ছিল অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করে এইরূপ সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ আমরা জানি x/a প্লাস y/a ইকুয়াল 1, সমমানের অংশ, সেই জন্য x থেকে a অংশ, y থেকেও কি কর্তন করছে a অংশ। এখানে ক্যালকুলেট করলে আমরা পাবো x প্লাস y/a ইকুয়াল 1, তার মানে x প্লাস y সমান a। তাহলে x প্লাস y এটাকে বাম পাশে নিয়ে আসলে -a ইকুয়াল 0। এইটা হলো আমার সমমানের অংশ ছেদ করে এইরূপ সরলরেখার সমীকরণ। এটাই হলো স্পর্শকের সমীকরণ। এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে এখানে কিসের মান বের করতে হবে, আমার a এর মান নির্ণয় করতে হবে। আমরা সূত্র জানি, একটা সরল রেখা যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে কেন্দ্র হতে ওই রেখার লম্ব দূরত্ব সমান কি হবে, ব্যাসার্ধ। তার মানে আমার সরল রেখা হলো 1 আর এখানে আমার পরম মান x, মানে বৃত্তের কেন্দ্রের বুঁদ ছিল -2 আর কোটি ছিল আমার 4, তার মানে x সমান হচ্ছে -2, y সমান -4 -a ডিভাইডেড বাই x এর সহগ হলো 1 স্কয়ার, y এর সহগ হলো 1 স্কয়ার ইকুয়াল 3√2। তার মানে কেন্দ্র হতে রেখার লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। ক্যালকুলেশন করলে আমরা পাবো পরম মান 2 - a বাই হচ্ছে এখানে 1 + 1 ইকুয়াল 3√2, তাহলে 2 - a এর পরম ডিভাইডেড বাই √2 ইকুয়াল 3√2। এখন আমরা পরম মান 2 - a ইকুয়াল, আমরা ধ্রুবকটাকে বাম পাশে নিয়ে আসলাম, 3√2 × √2, √2 × √2 মানে 2, তার মানে 3 × 2 কি পেয়ে গেলাম আমরা, পরম মান 2 - a ইকুয়াল 6। এখন আমরা পরম মান উঠিয়ে ফেলবো। পরম মান যদি উঠিয়ে ফেলি তাহলে সেটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। আমরা প্রথমে এখানে নোট লিখে রেখেছি, এটা আমরা ধনাত্মক মান নিলাম, তার মানে 2 - a ইকুয়াল 6 ধনাত্মক মান নিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা পাবো 2 - a ইকুয়াল 6
তার মানে এখান থেকে মাইনাস a সমান 6 মাইনাস 2, তাহলে মাইনাস a সমান 4, তাহলে a সমান কি পাবো আমরা মাইনাস 4, একটা মান পেয়ে গেলাম। আবার পরম মান উঠানোর পরে আমরা মাইনাস চিহ্ন নিব, প্রথমে ধনাত্মকটা নিয়েছি এখন ঋণাত্মক, তাহলে মাইনাস ইন্টু 2 মাইনাস a ইকুয়াল 6, আমরা তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাসের a ইকুয়াল 6, a সমান 6 প্লাস 2 a সমান 8। এর মান আমাদের ইকুয়েশন নাম্বার ছিল 2 ছিল সরলরেখার সমীকরণ, সেখানে বসিয়ে দিই, তাহলে a সমান 4 বসাইলে আমার সমীকরণ ছিল x প্লাস y মাইনাস a ইকুয়াল 0, তাহলে এর মান এখানে মাইনাস 4 বসাইলাম, হয়ে গেল প্লাসের 4। এখন আমরা এর মান 8 বসাবো, 8 বসাইলে আমার সমীকরণ ছিল x প্লাস y মাইনাস a, তাহলে এর জায়গায় কি বসালাম এখানে 8 ইকুয়াল 0। তার মানে আমাদের স্পর্শকের দুইটা সমীকরণ বের হলো, একটা হলো x প্লাস y প্লাস 4 ইকুয়াল 0, আর একটা হলো x প্লাস y মাইনাস 8 ইকুয়াল 0। আশা করি তোমরা সবাই ক্লাসটা ভালো করে ফলো করবে। এই কয়েকটা অঙ্ক তোমরা করে রাখো, করে রাখলে পরের অঙ্কগুলি তোমরা ভালো করে করতে পারবে। তোমরা এই কয়টা অঙ্ক ভালো করে আবার করবে, এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।